পদ্মা সেতুর মূল চ্যালেঞ্জ সামলানো হয়েছে বেশ আগেই। সবগুলো স্প্যান বসে যাওয়ার পর এখন জোর দেওয়া হচ্ছে স্ল্যাব বসানোর কাজে। এর মধ্যে বসানো গেছে অর্ধেকের বেশি স্ল্যাব। তবে রেলের চেয়ে রোড স্ল্যাব বসানোর কাজকে বেশি চ্যালেঞ্জিং বলে মনে করছেন প্রকল্প পরিচালক। মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট দেখুন। সব স্প্যানে দৃশ্যমান এখন পদ্মা সেতু। স্বপ্নের নতুন এক দিগন্তের দিকে হাঁটছে দেশ। পুরো সেতুতে যোগ হবে ২৭৯১টি রোড স্ল্যাব আর ২৯৫৯টি রেলওয়ে স্ল্যাব। এখন পর্যন্ত সেতুতে যোগ করা হয়েছে ১৮৯০টি রেলওয়ে স্ল্যাব আর ১২৬১টি রোড স্ল্যাব। এই রোড স্ল্যাবের কাজকেই বেশি চ্যালেঞ্জিং মনে করছেন পদ্মা সেতুর প্রকল্প পরিচালক। সেতু তো দাঁড়িয়ে গেছে ইনশাআল্লাহ। এখন হলো আমাদের যেটা সহজ ভাষা বলে পাটাতন বিছানো, এই পাটাতনটা একটু কঠিন পাটাতন। আমাদের রোডওয়ে ডেক বিছাতে হবে, রেলওয়ে ডেক বিছাতে হবে, যার কাজও আমরা প্রায় ৪১টার মধ্যে রোডওয়ে ডেক ১৯টা করা হয়ে গেছে। রেলওয়ে ৪১টার মধ্যে ধরেন আমাদের প্রায় ২৮টা বা ২৯টা হয়ে গেছে এরকম। তো কাজে আমরা কাজ করছি এবং হ্যাঁ, এই আমাদের মূল কাজটা আমরা ইনশাআল্লাহ হয়ে গেছে। মূল যে চ্যালেঞ্জ ছিল, যে মাইলস্টোন বলি, এটা আমাদের ইনশাআল্লাহ। এই সেতুতে বিশ্ব রেকর্ডের সংখ্যা ৩টি। বিশ্বের অন্য কোনো সেতুর জন্য এত গভীরে পাইলিং প্রয়োজন হয়নি। পদ্মা সেতুর খুঁটির নিচে সর্বোচ্চ ১২২ মিটার গভীরে স্টিলের পাইপ বসানো হয়েছে। এই সেতুতে ফ্রিকশন কন্ট্রোল অফ বিয়ারিং এর সক্ষমতা ১০,০০০ টন। বিশ্বে অন্য কোনো সেতুতে এমন সক্ষমতার বিয়ারিং লাগানো হয়নি। বিদেশি প্রকৌশলীদের সঙ্গে কাজ করে অনন্য এক অভিজ্ঞতা অর্জন করছেন বাংলাদেশি প্রকৌশলীরাও। এটাই আমার উদ্দেশ্য ছিল যে এখানে একটা টেকনোলজি ট্রান্সফার হোক। আমাদের এখানে বাংলাদেশি সিনিয়র ইঞ্জিনিয়ার, মিড লেভেল ইঞ্জিনিয়ার কাজ করে, আবার আমরা জুনিয়র ইঞ্জিনিয়ারকে বহু সংখ্যক প্রায় ৬০, মানে আমাদের এই প্রকল্পের একটা ভালো দিক। এবং আমাদের এখানে প্রায় পৃথিবীর ১৪টা দেশের কনসালটেন্ট কাজ করে। সেতুর জন্য টোল প্রস্তাব করা হয়েছে মোটরসাইকেলের জন্য ১০৫ টাকা, কার জিপের জন্য ৭৫০ টাকা, ছোট বাসের জন্য ২০২৫ টাকা, বড় বাসের জন্য ২৩৭০ টাকা, ৫ টনের ট্রাকের জন্য ১৬২০ টাকা, ৮ টনের বড় ট্রাকের জন্য ২৭৭৫ টাকা এবং মাইক্রোবাসের জন্য ১২৯০ টাকা। তবে এই প্রস্তাবের ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ।